ছিল আমাদের সকাল সকাল কাজ। তিনটে পার্টি মেকআপ ছিল, তাই দেখো অনেকটাই রেডি করা হয়ে গেছে। তার মধ্যে এই দিদিটাও ছিল মেকআপের একটা লুক। আর বাকি যে লুকগুলো সেগুলো না শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো ছিল। খুব তাড়াহুড়োর মধ্যেই কাজটা করেছি। আর দেখো সেদিনকে না রাত্রিবেলায় ঘুমাতে ঘুমাতে ঘন্টু আচমকায় কিছু মুভমেন্ট করছিল না, ফার্স্টে না বুঝতেই পারছিলাম না ও কী করছে। তারপরে দেখছি খানিকক্ষণ পর নিজে নিজে হাত পা চালাচ্ছে। দেখো নিজে নিজে ঘুমের মধ্যে হয়তো কোনো স্বপ্ন দেখছে। ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে কিন্তু এরকম ঘন্টুর গক গক করে আওয়াজে কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম। আর তাই থেকে উঠে দেখতে শুরু করে দিয়েছিলাম আর কী করছে তাই টোনে বসেছিলাম বলে অনেকটাই ভিডিও করে নিচ্ছি। সত্যি কথা বলতে গেলে ঘন্টুনের না ভ্যাকসিনের ডেট কিন্তু চলে এসেছে। আমাদের কিন্তু এত কাজের এত ব্যস্ততার মধ্যে কিন্তু মনেই ছিল না। হঠাৎ করে সেদিনকে সকালবেলায় মনে পড়েছে ঘন্টুর তো ভ্যাকসিনের ডেট, মানে অলরেডি কিন্তু 3 দিন চলে গেছে, তারপর মনে পড়েছে। তাই কিন্তু এক মুহূর্ত দেরি করিনি, সঙ্গে সঙ্গে সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে ঘন্টুকে নিয়ে চলে গেছিলাম ভ্যাকসিন দেওয়াতে। দেখেছো ঘন্টু কেমন হরচমকায় ঘুমের মধ্যে হাত পা নাড়াচ্ছে। কি জানি কোনো হয়তো স্বপ্ন দিতে, তার জন্য হয়তো এরকম করছিল। সত্যি বুঝতে পারছিলাম না যে কেন এরকম করছে। দেখো আবার হাতটা নাড়াচ্ছে, একটু বাদে দেখছি আবার মুখ নাড়াচ্ছে, আবার দেখছি হাত চালাচ্ছে। কি জানি কি করছিল ওই জানে। তারপরে কিন্তু ওকে ডেকে ঠিক করে ঘুরিয়ে আবার চাদর টাদর দিয়ে শুয়ে দিয়েছিলাম, কারণ কিন্তু বেশ মোটামুটি এখনও ভালোই ঠান্ডা আছে এর জন্যে। ঘন্টুকে ডাকতে কিন্তু ভয়ও লাগছিলো, কারণ ঘন্টুকে না ঘুমের মধ্যে আচমকায় থাকলে না ঘন্টুকে ঘ্যাক ঘ্যাক করে কামড়ে দেয়। ঘন্টুরের না এই অভ্যাসটা খুব খারাপ। ওই যে দেখো সকালে গেছে, সকাল সকাল দেখো রেডি হয়ে নিয়েছে, আর ঘন্টুকেও রেডি করে দিয়েছি হসপিটালে নিয়ে যাবো বলে। সত্যি কথা বলতে গেলে একটু ভয়ও লাগছিলো, কারণ হসপিটালে ঘন্টুকে ডাক্তার কোনোভাবেই না দেখায় না। ঘন্টুর একটা হসপিটালে ভুল ট্রিটমেন্ট হওয়াতেই কিন্তু অনেকটা ভয় লাগছিলো। আর দেখো আমরা যাচ্ছি বলে দিদি একটু ঘন্টুকে কালো টিকাও পরিয়ে দিচ্ছিলো। সত্যি কথা বলতে গেলে সেদিন 10টা থেকে রেডি হয়ে বসেছিলাম, এই সেই কাজ করতে করতে কিন্তু 11:30 10:30 এরকম 11টা অনেকটাই দেরি হয়ে গেছিলো। ফাইনালি দেখো এবার রেডি হয়ে গেছে, আর ঘন্টুকে দেখো নিচে নামিয়ে দিয়েছি। আর দেখো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। দেখো এতক্ষণ কিন্তু গুড্ডি আর সময় পায়নি, যখনই আমরা ঘন্টুকে নিয়ে বেরোবো তখনই চলে এসেছে গুড্ডি। শুধু গুড্ডি না, আশেপাশে আরও চ্যাং ব্যাং সবাই চলে এসেছে। আর ওইদিকে গুড্ডি এক মহাপাজি, কিছুতেই যেতে দেবে না, সেই চিৎকার চেঁচামেচি করছে, সবাই মিলে নিজেদের মধ্যে মারামারি করছে। অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে গুড্ডিকে ওপরে পাঠিয়ে দিয়েছিলাম। একে হয়ে গেছে দেরি, তার মধ্যে ছিল গুড্ডি আর ওটা বদমাইশি করছিল প্রচুর। দেখো কিছুতেই সে যেতে চাইছে না, নিজের মতো চিৎকার করেই যাচ্ছে আও আও করে। আর কী করবে সত্যিই বুঝতে পারছিলাম না। একটা সময় ভাবলাম যে হয়তো আর সত্যি হসপিটালে যাওয়া হবে না গুড্ডির এই বদমাইশির জন্যে। দেখো অনেক বুঝিয়ে কিন্তু গুড্ডিকে ওপরে দিয়ে এসেছি। সত্যি না গুড্ডি কি পাগলামো করে, কখনো যদি রাস্তায় আমাদের দেখে আমরা কোথাও যাচ্ছি সে আমাদের পেছু পেছু চলে যায়, কেমন একটা করতেই থাকে। কিছুতেই না ওকে বুঝিয়ে পারা যায় না। ফাইনালি দেখো গুড্ডিকে অনেক কষ্ট করে বাড়ি দিয়ে এসেছি, তারপরে দেখো ফাইনালি টোটো গাড়ি করে চলে যাচ্ছিলাম হসপিটালে। সত্যি কথা বলতে গেলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো, আর অনেকটাই টেনশন হচ্ছিলো, কী করবো না করবো বুঝতে পারছিলাম না। ওখান থেকে কিন্তু ঘন্টুর কিন্তু ভ্যাকসিনটা নিতেও হতো, তাই ভাবছিলাম যে ঠিকঠাক যদি ভ্যাকসিন পেয়ে যায়। আগে থেকে অবশ্যই বলে রেখেছিলাম ওষুধের দোকানে যে আমরা কাকু যাচ্ছি, তুমি ভ্যাকসিনটা রেডি রেখো। দেখো ফাইনালি আমি চলে গেছি ভ্যাকসিনটা নিতে, আর ওদিকে দিদি কিন্তু ঘন্টুকে নিয়ে চলে গেছে হসপিটালে। আমি ভ্যাকসিনটা নিয়ে যাব, তারপরে দিদি কিন্তু ঘন্টুকে ভ্যাকসিনটা দেওয়াতে পারবে। দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন তো হসপিটালে দিচ্ছি, দিদি গিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো এই হসপিটালে চলে এসেছি। আর ছাগলগুলো দেখো কত কিউট বাঁধা ছিল, দুজনকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো। আর ওখানে কিন্তু ঘন্টু ছাড়াও কিন্তু অনেকেই গেছিলো। এইসব দেখে কিন্তু সত্যি হসপিটাল যখন বারবার যায় খুব ভয় লাগে। এক একজনকার এক এক রকম রোগ বোগ কত দেখে কিন্তু সত্যি খুব ভয় লাগে। আর ঘন্টু কিন্তু আজকে কিন্তু খুব ভয় পাচ্ছিল। এখানে কিন্তু ডাক্তারের জন্য অপেক্ষা করছিলাম যে ঘন্টুকে একটু দেখাবো এর জন্যে। ঘন্টুর কিন্তু ফাইনালি দেখো ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ও কিন্তু শান্ত বাচ্চার মতো নিয়ে নিয়েছে। তারপরে কিন্তু বাড়ি চলে এসেছে, এক মুহূর্ত দেরি